ভালো আছেন আপু? জি ভাইয়া, ভালো আছি। আমাদের রাত্রেবেলা ডাকলেন কি ব্যাপার একটু বলেন তো। তো ডাকছি কি আর কমো, মনে অনেক দুঃখ। আমি একজন নার্স। তো আজকে আমি অনলাইনে আসছি ভাইয়া। আমি নার্সের চাকরি করে বলে আমার কেউ বিয়ে করতে চায় না, আবার বলে যে আমার বয়স হয়েছে। হায় হায়, কি বলেন? নার্সের চাকরি করেন বলে বিয়ে হয় না? নার্সেদের কি বিয়ে হচ্ছে না? মানে অনেক কথা বলে বুঝছেন, তারপর আশেপাশের মানুষ অতটা ভালো না। তো এই জন্য আজকে আমি আপনাদেরকে ডাকছি, যদি আপনাদের মাধ্যমে যদি আমার একটু উপকার হয় আমি অনেক খুশি হব। আচ্ছা আচ্ছা, আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে সাভার। সাভার। জি। আর চাকরি করেন কোথায়? আমি চাকরি করি আমিনবাজার। আমিনবাজারে। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে আপনার ফ্যামিলিতে সদস্য কে কে আছে? আমার ফ্যামিলিতে আমার বাবা মা দাদা দাদি সবাই আছে, কিন্তু কোনো ভাই বোন নেই, আমি একাই। মানে এক এক বোন শুধু? হ্যাঁ হ্যাঁ, আমি একাই। এখন ঘটনা হচ্ছে আগে পরে বিয়ে হয়েছিল আপনার? না না, বিয়ে হয় নাই। বিয়ে শাদী হয় না, এখন অনলাইনে আসলেন কেন? সমস্যা কি? ফ্যামিলিগতভাবে কি পাত্র দেখছিল আপনার জন্য? ফ্যামিলিগতভাবে হ্যাঁ দেখে, কিন্তু সব মানে যে কোনো এক সাইড খারাপ থাকে, সব দিকে আর কি ভালো মিলতেছে না। তো অনলাইনে আমি এই জন্য আসছি, যদি কোনো ভালো ছেলে পাইতাম আমি আর কি বিয়ে করতাম। আচ্ছা, অনলাইনে ভালো পাত্র পেলে বিয়ে করবেন এই তো? জি ভাইয়া। এখন ঘটনা হচ্ছে কি ধরনের পাত্র খুঁজতেছেন? পাত্র ধরেন একটা চাকরিজীবী বা গাড়ি চালায়, গাড়ি ঘোড়া চালায় এরকম, বা গার্মেন্টসে চাকরি করে এরকম হলে হবে। বড় চাকরিওয়ালার আমার দরকার নেই। মানে দেখা যায় যে মোটামুটি মানে একটু চলতে পারলেই হয়, কি আহামরি আপনার কোনো ডিমান্ড নাই? না না না। আচ্ছা আচ্ছা, এখন ঘটনা হচ্ছে যে আপনার আসলে সমস্যাগুলো কি একটু খুলে বলেন। মানে যে সম্বন্ধ আসে, মানে সম্বন্ধ ভেঙে যায়, একবার বলছিলেন যে বিয়েটা হচ্ছে না, মানে কি অসুবিধাটা কি বলেন? অসুবিধাটা হচ্ছে যে আমি ধরেন যে আমি ছোট সময় থেকে লেখাপড়া করতেছি, অনেক কষ্টে বুঝছেন লেখাপড়া করছি। আর আমার আচ্ছা, দেখা যায় না টাকা পয়সা খরচ করে নার্সিং পড়ছেন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, চাকরিটা নিচ্ছেন, চাকরি করতেছেন? নিছি। এখন আমার পিছনে অনেক শত্রু। আচ্ছা আচ্ছা, বুঝছেন, অনেক শত্রু যারা আমার বিয়ে করতে চায় তারা ভালো না। ধরেন এই এই অনলাইনে জুয়া খেলা, এটা করো ওইটা করো, আমি তাদেরকে বিয়ে করব না। হ্যাঁ, এই জন্য অ্যাকশন অ্যাকশন। আচ্ছা শোনেন, এখন আপনি যেটা বলতে চাচ্ছেন যে অনেক কষ্ট করে আপনি চাকরি নিয়েছেন, জি পড়াশোনা করছেন, নার্সিং পড়ছেন, এখন চাকরি আপনি ছাড়তে পারবেন নাই তো? না না না, আমি আমার এই যে চাকরিটা করে আমি এটাকে অনেক সম্মান করি। এখন সমস্যা কি হয় আপনার? পাত্রগুলো আসে কি বলে, যে ফ্যামিলিগতভাবে যেগুলো আসে? মানে অনেকেই বলে চাকরি করতে দেব না, অনেকেই বলে মানে চাকরি করে দেবে না কেন? আপনি চাকরি করেন, ডিউটি করেন, এর জন্য সময় দিতে পারেন না? হ্যাঁ, সময় দিতে পারবো না, আবার বলে যে বাহিরে থাকবে। হ্যাঁ, মানে সবকিছু মিলা তাদেরকে ভালো লাগে না, মানে তাদের আমারে ভালো লাগে না। আর যে ছেলেকে আমার ভালো লাগে ওই ছেলের আমারে পছন্দ হয় না, বলে বয়স বেশি, এইটা ওইটা অনেক দোষ ধরে। মানে দেখা যায় কি, অনেক সময় দেখা যায় আপনি চাকরিতে ব্যস্ত থাকেন, তাই না? অফিসে আপনি ব্যস্ত থাকেন, নাইট ডিউটি করতে হয়। নার্সদের আসলে তো ডিউটি শেষ নাই। তো সেই ক্ষেত্রে আসলে অনেক পাত্রপক্ষ যেটা বলে যে আপনি দেখা যায় রাত্রে ডিউটি নিয়ে ব্যস্ত থাকেন, স্বামীর সময় দিতে পারেন না, শ্বশুর শাশুড়ি যারা ফ্যামিলির সদস্য আছে তাদের সময় দিতে পারেন না, চাকরি নিয়ে ব্যস্ত, এই জন্য আসলে ম্যাক্সিমাম বিয়ে করতেছেন, এই তো? হ্যাঁ ভাইয়া। এখন যারা জেনে শুনে বিয়ে করবে তাদের আপনি বিয়ে করবেন, এই তো? জি। যে আমার বউ হচ্ছে যে গার্মেন্টে এসে হসপিটালে চাকরি করে, তার ডিউটি আছে, তার ডিউটি ছাড় দিতে হবে ওই সময়, কি এটা জেনে শুনে যে বিয়ে করবে তাকে আপনি বিয়ে করবেন, এই তো? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, আর অন্য কোনো সমস্যা নেই? না না না, শুধু আপনি সময় দিতে পারেন না, বাসায় স্বামীর সময় দিতে পারেন না, এর জন্য আসলে বিয়েগুলো ভেঙে যায়? হ্যাঁ, এই কারণে বিয়েগুলো ভেঙে যায়। আর তারপরেও যারা মানে আমার চয়েস করে, যে পাড়ার মানুষ অনেক শত্রু আছে, তারা ভেঙে দেয় বিয়ে।